আপনার যদি আমি মৌলিক অধিকার নিশ্চিত করতে পারি, তাহলে আপনার তো ঠেকা বলে নেই যে আপনি হচ্ছে এরকম একটা মানবেতর জীবনযাপন আপনি বেছে নেবেন। দেখেন, এই যে একটা ছোট ছেলে আমার সাথে ঘুরতেছে, হ্যাঁ, এর কথাই বলছেন। ওর কথাই বলছেন আপনি। কোনো হ্যাঁ। শিক্ষার দায়িত্ব সরকার এখন নিচ্ছে না। জি। এ বড় হয়ে কি করবে? এই তো কিছুদিন পরে বড় হলে সঙ্গদের সাথে প্রভাব আসে, বড় হয়ে তার সাথে যারা আছে তাদের সাথে মিশে নষ্ট হয়ে যাবে, চিন্তার সাথে জড়িত হবে। এটাকে আসলে আপনি কিভাবে রোধ করবেন কোনো ভাবে? এই ছেলেটাকে শিশু পুনর্বাসন কেন্দ্রে পাঠানো যায়। সরকারি অনেক পুনর্বাসন কেন্দ্র আছে, সেখানে আমরা তাদেরকে পাঠাতে পারি চাইলেই, তাদের পুনর্বাসনের ব্যবস্থা করতে পারি চাইলেই। এবং তারা যাতে এরকম অপরাধবোধের সাথে যুক্তই না হয়, সেজন্য আমরা টাস্ক ফোর্স গঠন করতে পারি, যাতে করে কড়া নিরাপত্তায় থাকে পুরো এলাকা, যাতে এরকম কোনো রকম অপরাধ সংগঠিত হতে না পারে। তো এই কাজগুলো যদি আমরা করি, তা আপনি মানে ক্রাইম, কখন আপনি কোনো মানুষ ক্রাইম করে যখন অফুরন্ত ক্রাইম করার সুযোগ থাকে, তাই না? তো আমরা যদি সেই সুযোগগুলোকে ভেঙে দিই, নষ্ট করে দিই, তাহলে আপনি চাইলেও তো ক্রাইম করতে পারবেন না। এবং আপনার যদি আমি মৌলিক অধিকার নিশ্চিত করতে পারি, তাহলে আপনার তো ঠেকা বলে নেই যে আপনি হচ্ছে এরকম একটা মানবেতর জীবনযাপন আপনি বেছে নেবেন।